জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক বেদনাদায়ক নাম। ন্যায় বিচারের অপেক্ষায় থাকা এই হত্যাকাণ্ডের মামলায় আজ নতুন করে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলাটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যায়ে রয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গঠিত মামলায় এবার ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে ডাকা হয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে। তিনি মামলার ২২তম সাক্ষী হিসেবে উপস্থিত হবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেলে পেশ হবে এই সাক্ষ্য। তার সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটির আসামি ৩০ জন, যার মধ্যে ৬ জন গ্রেপ্তার এবং ২৪ জন এখনও পলাতক। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। এদের ভূমিকা নিয়ে আগের সাক্ষ্যগুলোতে নানা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গত কয়েক সপ্তাহে একাধিক পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা আদালতে জবানবন্দি দিয়েছেন। কেউ কেউ বলেন আবু সাঈদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আবার কেউ জানান মৃত ঘোষণা করার পরও পুলিশের একটি দল লাশটি কেড়ে নেয়। ঘটনার রাতে কিভাবে গুলি ছড়া হয়েছিল, কার নির্দেশে অভিযান চালানো হয়, আন্দোলনকারীদের অবস্থা কেমন ছিল, এসবও বিস্তারিত উঠে এসেছে বিভিন্ন সাক্ষ্যে। তার আগেও একের পর এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য আদালতে উপস্থাপিত হয়েছে। ১৮ নভেম্বর শিক্ষার্থী শান এ রৌনক বসুনিয়া তার প্রত্যক্ষ অভিজ্ঞতা জানান। ১৬ নভেম্বর মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিক ১৬ জুলাইয়ের পুরো ঘটনার বিবরণ আদালতে তুলে ধরেন। পুলিশের নায়ক আবু বকর সিদ্দিক, এসআই আশরাফুল ইসলাম সহ বেশ কয়েকজন কর্মকর্তা জানান, সেদিনের পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ এবং নির্দিষ্ট নির্দেশেই গুলিবর্ষণ করা হয়। শুধু পুলিশই নয়, শিক্ষার্থীরাও সাক্ষ্য দিয়েছেন। রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং সেদিনের ভয়াবহ পরিস্থিতি তার চোখের সামনে ঘটেছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া আকিব রেজা খানও জবানবন্দিতে পুরো হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত ২৮ অগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের আবেগমাখা জবানবন্দির মধ্য দিয়ে। সেই দিন সাংবাদিক মইনুল হকও গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপন করেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় ২৪ জুন, আর ৬ অগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয় এবং একের পর এক শুনানির মধ্য দিয়ে মামলাটি অগ্রসর হয়েছে। মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা এই মামলায়। নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে বলিদান দেওয়া আবু সাঈদের পরিবারের প্রত্যাশা, এই দীর্ঘ আইনি যাত্রার শেষ প্রান্তে মিলবে ন্যায় বিচারের আলো।